জগতে কেউ কারো নয়। ওরে মন তুমি কার লাগি কাছো, তার প্রমাণ তো বাবার আজকে আপনারা নিজেরাই, তাই না? দেখবেন যে স্ত্রীর জন্য, যে পুত্রের জন্য আপনারা অক্লান্ত পরিশ্রম করছেন, যে স্ত্রীকে ভালোবেসে আপনারা না দেখে একদিনের জন্য থাকতে পারেন, যে পুত্রকে ভালোবেসে না দেখে 1 ঘন্টার জন্য থাকতে পারেন, যাদের জন্য আপনার জীবনে এত কিছু করছেন, প্রমাণ করে দেখবেন যেদিন আপনি চলতে পারবেন না, যেদিন চলতে পারবেন না, সেদিন ওই স্ত্রী, ওই পুত্র আপনার কাছে গিয়ে বলবে তুমি আমার জন্য কি করেছো। সেদিন বসে বসে কাঁদবেন আর বলবেন হে ভগবান, এতদিন আমি যার জন্য করলাম চুরি, সে কিনা আমায় বলে চোর। তাই তো এখনো সময় আছে গো, কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো। সম্পর্ক যদি করবে তার সঙ্গে করো, সম্বোধন যদি করবে তার সঙ্গে করো, ভালোবাসা যদি করতে হয় তার সঙ্গে করো, প্রীতি যদি করতে হয় তার সঙ্গে করো। কার সঙ্গে করবে? আমার গৌর গোবিন্দের সঙ্গে করো। যে ভালোবাসা, যার জন্য কাঁদলে ওই কাঁদা নয়নের জল তোমার বিফলে যাবে না। সংসার মায়ার জালে পড়ে কাঁদবে, সংসার তোমায় তত কাঁদাবে। সংসারকে ভালোবেসে আমরা কি পেয়েছি? দুঃখ ছাড়া কিছু পেয়েছি? সংসারকে ভালোবেসে দুঃখ ছাড়া আমরা কিন্তু হ্যাঁ গো, সংসারকে ভালো না বেশে সংসারের মায়া পরিত্যাগ করে যদি পারো আমার গৌর গোবিন্দকে ভালোবাসো, যদি পারো নামকে আশ্রয় করে, নামকে সম্বলে করে যদি তুমি পথ চলতে পারো, এই মানবকুলে জন্ম পাওয়াটা তোমার সার্থক হয়ে যাবে। কিন্তু জগতে কজন আছি বাবা, নামকে আশ্রয় করে, নামকে সম্বলে করে আমরা পথ চলতে পারি? পথ চলিতে আরে বলিতে বদনে সদা সর্বদা হরি বল। পথ চলিতে আর বলিতে যে কর্মই করো না কেন হরি নামটুকু করো, তাকে তোমরা ভুলে যেও না। আগে বলো আমরা হলো অভ্যাসের দাস, আগে বলার অভ্যাস করে না। যদি আগে বলার অভ্যাস হয়ে যায়, আপনি একবার বলবেন, ইচ্ছা করবে না আর একবার বলে, দুবার হয়ে যাবে, দুবার যখন করবে আর একবার ইচ্ছা করবে না আর একবার করে, 3 বার হয়ে যাবে। এভাবে যত করবেন তত বাড়বে, তত ইচ্ছা জাগবে। আগে বলো, বলার অভ্যাস করো, যখন অভ্যাস হয়ে যাবে, তুমি যদি হরি নামকে ছাড়তে চাও, হরি নাম যে কোনোদিন তোমাকে ছাড়বে না। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিয়েছিলেন মা, কাকার কোকিল দর্শনই একই রকম, কিন্তু চরিত্র দুজনের দু রকমের। প্রেম সে ভাই, কাকের ডাক বড় কর্কশ আর কোকিলের ডাক বড় সুমধুর। এদের আস্বাদন কি বাবা? চৈতন্য চরিতামৃতে বললেন কাকের ডাক বড় কর্কশ, আস্বাদন করে নিমফল। যে নিমফল জন্ম অবধি তিতা, পাকলেও সে মিষ্টি হয় না। আর কোকিলের ডাক বড় সুমধুর, এদের আস্বাদন কি? বলেন কোকিলের ডাক বড় সুমধুর, এদের আস্বাদন হলো আম্ররস। আচ্ছা মা, দেখবে এখন অনেক আমবৃক্ষে মুকুল এসেছে, তাই না? আমফল হবার আগে আমবৃক্ষে মুকুল আসে, আর ওই মুকুলের বক্ষে দেখবেন কিছু মধু থাকে। এই পৃথিবীতে অনেক পশু পাখি আছে গো, ওই মধুর সন্ধান কেউ জানে না, একমাত্র কোকিল ছাড়া। চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিলেন কোকিল যেমন জানে মধুর সন্ধান, তেমনি কৃষ্ণ নামে কত আনন্দ, কত প্রেম। এই জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই তো জানে। এই জগতের মাঝে যারা সত্য ভক্ত, যারা রসাত্ম ভক্ত, একমাত্র তারাই জানে যে হরি নামের মধ্যে কত আনন্দ, কত প্রেম। নামে যে ডুবেছে সেই মজেছে, জানতে পারবে এত সুন্দর ভক্তের বাজারে যেহেতু এসেছেন। সকল ভক্ত চরণে আমার নিবেদন, কমিটির বাবাদের পক্ষ থেকে হয়তো আপনাদের কাছে একটু মাধবনী করতে যাবেন, কৃপা করে সকলেই যে যা পারেন একটু হরি নামের জন্য দান করবেন। হরি নামের জন্য দান করলে ওই দান কখনো বিফলে যায় না বাবা।
হরিনামের জন্য দান করলে দেখুন আজকে যে যা দান করবেন ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন আপনাদের এই দানটুকু বিফলে না দিয়ে এই দানটুকু যেন ভগবান আপনাদের ভবপারের করি হিসাবে রেখে দেয়নি তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে সর্বধনী গঙ্গার তীরে গৌর হরি আমার সে হরিনামে মহাজন এক প্রান্তে দাঁড়িয়ে পদলিপি রচনা করে বলবেন আহা খেলায় দেখো খেলিছে ভগত
পদে বললেন খেলাই বিনোদ খেলা। বিনোদ খেলা মানে বিশেষ আনন্দের খেলা। বিনোদ খেলা মানে বিশেষ আনন্দের খেলা। আচ্ছা বাবা দেখুন, চারিদিকে শুধু খেলা হবে, খেলা হবে, খেলা হবে আর খেলা হবে। চারিদিকে শুধু এই স্লোগানটি শোনা যায়, ওগো খেলা হবে, খেলা হবে। আচ্ছা মা, চারিদিকে যে শুধু শোনা যায় খেলা হবে, খেলা হবে। বাবা জগতে যে এত এত খেলা হচ্ছে, এত প্রকার খেলা হচ্ছে, এই এত এত খেলার মধ্যে আচ্ছা বলুন তো সব থেকে শ্রেষ্ঠ খেলা কোনটি? জগতে অনেক প্রকারের খেলা হচ্ছে, চারিদিকে শুধু একটাই কথা শোনা যায় যে খেলা হবে, কিন্তু চারিদিকে যে এত খেলা হচ্ছে, এই এত এত খেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেলা কোনটি? জনিতাই গৌর হরি বল, হরি ওম তৎসৎ। তো যাই হোক, আপনাদের মাঝে একটি ঘোষণা। গাজীপুর জেলা মহানাম যজ্ঞ সমবায় পরিষদের সভাপতি ও জয়দেবপুর কৃপাময়ী কালী মন্দির পরিচালনা পরিষদের সাবেক সভাপতি বাবু নিখিল চন্দ্র দাস, তিনি বড় অসুস্থ। তো জানি না মা কার জীবনে কখন অন্ধকার নেমে আসবে, এটা তো আমরা কেউ বলতে পারি না। যেমন এখানে এসেছি, এখান থেকে ঘরে ফিরে পারবো কি না কোনো গ্যারান্টি নেই। কি কখন ভালো থাকবে ভগবান, কাকে কখন হাসাবে, কখন কাঁদাবে, কখন অসুস্থতা করে দেবে, আমরা কেউ বলতে পারি না। তো যাই হোক, সেই সাবেক সভাপতি বাবু নিখিল চন্দ্র দাস উনি বড় অসুস্থ। তার সুস্থতা কামনার জন্য সকল ভক্তজনের নিবেদন করছি, আপনারা সকলেই গোবিন্দের কাছে একটু প্রার্থনা করবেন, তিনি অতি অল্প সময়ে সুস্থ হয়ে যেন আবারও এমন করে ভক্তের বাজারে ফিরে আসতে পারে। তার জন্য সকলেই গোবিন্দের কাছে একটু প্রার্থনা করবেন। নিতাই গৌর প্রভানন্দে, হরি হরি বল। তাহলে জগতে যত প্রকার খেলা আছে, এই এত এত খেলার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ খেলা হলো হরি নামের খেলা। বাহ বাহ বাহ। এই নামের খেলা, এই খেলাটা কারা খেলতে পারে বাবা? শাস্ত্রী কলম দিলে এ খেলা গুরু খেলে আর শিষ্য খেলে, বলা যায় না পরাণে গেলে, কারণ আপন ভজন কথা বলিও না যথা তথা, তুমি আপনা আপনি হইও সাবধান। এই যে হরি নামের খেলা বাবা, এই খেলাটি আপনি কিন্তু একা একা বসে খেলতে পারেন, আপনি ঘরের মধ্যে একা একা বসেও খেলতে পারেন। এই খেলাটা আপনি আপনি লক্ষ লক্ষ ভক্তের ভিড়ে গিয়েও খেলতে পারেন। এই হরি নামের খেলা এমনই খেলা, এই খেলা আপনি হাজার হাজার ভক্তের মাঝে বসেও খেলতে পারেন। দেখবেন এই হরি নামের খেলা যদি কোনো পিতা পুত্র খেলে, মা কোন পিতা পুত্র মনে করেন এই হরি নামের খেলা খেলছে, পিতা পুত্র হরি নামের খেলা খেলিতে খেলিতে কি হয় মা জানেন? ওই যে হরি নামের এমনই করুণা, এমনই কৃপা, হরি নামের খেলা খেলিতে খেলিতে তারা আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে। আত্মস্মৃতি জ্ঞান হারিয়ে ফেলে কে পিতা আর কে পুত্র এটা তাদের কোনো বিবেক থাকে, কোনো জ্ঞান থাকে। তাই হরি নামের খেলা খেলিতে খেলিতে এই জগতে কত পিতা ধরে তার পুত্রের ছড়, ও কত পিতা ধরে ওরে পুত্রে
চরণ